শেখ হাসিনা কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বা আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে ২০২৬ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার নিজের বক্তব্য। ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন বাংলাদেশে একটি বৈধ সরকার এবং একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করেছেন যে বর্তমানে তাকে যে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার কথা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আইনি ও দূতাবাসিক জটিলতা। ট্রাইব্যুনালের রায়। ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার কারণে তার দেশে ফেরা বর্তমানে অনেক বেশি জটিল। প্রত্যর্পণ চেষ্টা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভারত থেকে ফেরত আনার জন্য অর্থাৎ এক্সট্রাডিশনের আনুষ্ঠানিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভারতকে চিঠিও দিয়েছে। তবে ভারত সরকার তাকে নিরাপত্তার খাতিরে আশ্রয় দিয়েছে এবং তাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সম্মতি দেয়নি। রাজনৈতিক প্রেক্ষাপট। নির্বাচন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে তারা এই নির্বাচনে অংশ নিতে চায়, যদিও বর্তমান সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। দলের অবস্থান। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা বিভিন্ন সময়ে বলেছেন যে পরিস্থিতি অনুকূলে এলেই তিনি দেশে ফিরবেন। দলের তৃণমূল পর্যায়ে ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হওয়ার একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।